দ্রুত জয়ী হয়। যেমন একটি বীজকে গাছ হতে সময় লাগে, তেমনি সাফল্যের জন্য অপেক্ষা করতে হয়। যদি তুমি পরিশ্রম করে যাও, তবে একদিন তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেই। নীরবতার শক্তি অপরিসীম। শ্রীকৃষ্ণ বলেন, সব কথার উত্তর দেওয়া জরুরি নয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় প্রতিক্রিয়া। যারা সত্যিকারের তোমাকে বোঝে, তারা তোমার নীরবতাও বুঝবে, আর যারা বোঝে না, তাদের জন্য ব্যাখ্যা করার দরকার নেই। তাই অপ্রয়োজনীয় বিতর্কে না গিয়ে নিজের শান্তি বজায় রাখো। জীবনে কখনো নিজের মূল্য ভুলে যেও না। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে ছোট মনে করো না, কারণ প্রত্যেকের মধ্যেই বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। অনেকে নিজেকে দুর্বল ভাবে যে তারা কিছু করতে পারবে না, কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেক মানুষের মধ্যেই এক অনন্য শক্তি আছে। যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, তবে সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবে। যারা তোমাকে কষ্ট দেয়, তাদের জন্য ঘৃণা পোষণ করো না। শ্রীকৃষ্ণ বলেন, ঘৃণা তোমারই ক্ষতি করবে, অন্যের নয়। যারা তোমার প্রতি অন্যায় করেছে, তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে আরও শক্তিশালী করাই বুদ্ধিমানের কাজ। সফল হও, যেন একদিন তোমার সাফল্যই তোমার প্রতিশোধ হয়ে ওঠে। অনুভব করি। তাই জীবনে যতদিন তারা তোমার পাশে আছে, ততদিন তাদের ভালোবাসার মূল্য দাও। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ বলেন, তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো এবং সৎ পথে চলতে থাকো, তবে জীবন তোমাকে ঠিকই সাফল্যের পথে নিয়ে যাবে। যতই কঠিন সময় আসুক, মনে রেখো, অন্ধকারের পরেই আলো আসে, দুঃখের পরেই সুখ আসে, এবং যারা সত্যের পথে চলে, তারা কখনো পরাজিত হয় না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যারা ধৈর্য
চেষ্টা না করলে কিছুই পাওয়া যায় না। নিজেকে ছোট মনে করো না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যে অবস্থায় থাকো মনে রেখো তোমার ভেতরে অসীম শক্তি আছে। সমাজের নেতিবাচক কথায় নিজেকে দুর্বল ভাববে না। তুমি যা চাও যদি মন থেকে চাও তবে একদিন সেটি অর্জন করতে পারবে। কঠিন সময় তোমাকে গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখী মানুষকে প্রকৃত শক্তিশালী করে তোলে। কেউ দুঃখ পেতে চায় না, কিন্তু দুঃখ না থাকলে সুখের মূল্য বোঝা যায় না। প্রতিটি কষ্টই তোমাকে নতুন কিছু শেখায়, তোমাকে আরো পরিপক্ক করে। অহংকার মানুষকে ধ্বংস করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে সবার চেয়ে বড় মনে করে সেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, তাই কখনো নিজেকে অপরিহার্য মনে করো না। বিনয়ী হও, তাহলেই তুমি সবার ভালোবাসা ও সম্মান অর্জন করতে পারবে। নেতিবাচক চিন্তা জীবনকে বিষিয়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হতে পারে সেই প্রকৃত সুখী হয়। জীবনে সমস্যা আসবেই, কিন্তু তুমি যদি শুধু সমস্যার দিকেই তাকিয়ে থাকো তবে সমাধান খুঁজে পাবে না। ইতিবাচক চিন্তা করো, তাহলেই তোমার পথ সহজ হবে। বরং মনের ভেতরে লুকিয়ে থাকে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। যদি তুমি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারো তবে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। অবশেষে শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটি যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন শিক্ষা দেয়। কখনো নিজের ভাগ্যকে দোষ দিও না, বরং নিজের কাজের ওপর বিশ্বাস রাখো। পরিশ্রম করো, ভালো কাজ করো, আর বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দাও। তাহলেই তুমি প্রকৃত সুখ ও সাফল্য অর্জন করতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি সত্যিকারের সুখ চাও তবে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। প্রত্যেক মানুষ আলাদা, তার ভাগ্য আলাদা। যে ব্যক্তি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে সে কখনো নিজের জীবন উপভোগ করতে পারে না। জীবন হলো একটি যাত্রা, যেখানে প্রতিটি মানুষ তার নিজস্ব পথে চলে। কেউ আগে পৌঁছাবে, কেউ পরে, কিন্তু গন্তব্য সবার জন্যই নির্ধারিত। অনেকে ভাবে, আমি এত পরিশ্রম করি তবুও সাফল্য পাই না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। যখন তুমি কোনো ভালো কাজ করো তখন তার ফল হয়তো দেরিতে আসে, কিন্তু আসে নিশ্চয়ই।